সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হলো একটি বিল্ডিংয়ের কীভাবে আমরা ইলেকট্রিক ওয়্যার টানি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে মধ্যে কয়েকটি তার নিলাম। তো আমরা একটি পয়েন্টের তার ইউজ করতেছি। এখানে মধ্যে আমরা তার 4টি তার ঢুকিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে সার্কুলার বক্সটা আমরা রাখছিলাম সেখানে আমরা একটা যেই তার ঢুকিয়ে নিছি। তারপর দেখবেন ভালোভাবে আমরা ঢুকিয়ে নিতেছি। তো কিছুগুলা আপনাদের সামনে আমরা বুঝিয়ে দিব যে আমরা কতগুলো তার ঢুকেইছি আর কতগুলো পয়েন্ট মানে কতগুলো লোড দিতে হয় একটি পয়েন্টের মাঝে, আর পাওয়ার জন্য কতটুকু তার মানে কত লোড তার ইউজ করতে হয়। তো অবশ্যই ভিডিওটি ফুল দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা কীভাবে কাজ করতেছি দেখতে পাচ্ছেন, আমরা এখানে কয়েকগুলো কয়েল আছে। তো দেখতে পাচ্ছেন আমরা একটি বক্স থেকে আরেকটি বক্সের মাঝে আমরা তার টেনে নিয়ে দিতেছি। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা একটি যখন কাজ করি একটা বিল্ডিং ইলেকট্রিক ওয়্যারিং যখন করি, তো অনেকেই আছে যে আমরা যে কাজ করি অনেকেই আছে যে একটি পেজ থেকে তো আনাম করে ইউজ করে দেয়। তো আসলে সেটা সম্পূর্ণ ভুল কাজ। তো আমরা যেভাবে কাজ করি সম্পূর্ণ সঠিক নিয়মে আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে প্রথম অবস্থায় আমরা যে একটি বক্সের মাঝে নিয়ে আসছি, তো ফ্যান বক্স থেকে আমরা মাপ দিয়ে দেখতে পাচ্ছেন আমরা যে সুইচ বোর্ডের মাঝে নিয়ে নিব সেখানে আমরা মাপ দিয়ে আমরা তারটা কেটে নিয়েছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছেন হালকা একটু আরও টান দিয়ে নিয়েছি। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানের মাঝে আমরা 2.5 যেটা ইউজ করছি সেটা ইউজ করছি আমাদের নিচে একটা পাওয়ার চকেট আছে। তো সেটার মাঝে আমরা দেখতে পাচ্ছেন একটা কালা লাল তার নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ঢুকিয়ে নিব, কীভাবে ঢুকিয়ে দিতেছি সেটাও অবশ্যই দেখবেন। তো আসলে আমরা ছাদের মাঝে যেভাবে সার্কুলার বক্সগুলো রাখি সেটার মাঝে আমরা যেই তারগুলো ঢুকিয়ে নিই। তো প্রথমত আমরা যেই তারগুলো প্রথমতই মানে ক্লিয়ার করার সময় আমরা যেই তারগুলো ঢুকিয়ে নিই। তারপর দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে এখন টেনে নিতেছি তারগুলো। তো আমরা দেখতে পাচ্ছেন উপরে যে আমরা যে একটা বক্স রাখছি সেটা হলো আমাদের এসির জন্য। তো আমরা এসির জন্য যে লাইনটা রাখছি সেটা সরাসরি আমরা একবার ডিবি বক্স নিয়ে নিয়েছি। তো সেটা আমরা তার এখনও ঢুকাইনি। তো আমরা এসির জন্য যেগুলো তারটা ইউজ করব সেটা আমরা 3.0 ইউজ করব অথবা 3.5 আমরা ইউজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা পাওয়ারের জন্য যে তারটা ইউজ করছি সেটা হলো 2.5। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে বক্সটা আছে, তো আরেকটি বক্স আছে আমরা ছাদের মাঝে আমরা 8টা বাতি আছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা যেই তারগুলো ঢুকিয়ে নিছি। তো আমরা 2টা তার দিয়ে দিব। যে পয়েন্টের জন্য আমরা যেগুলো তার ইউজ করি সেটা হলো আমাদের 1.5 অথবা 1.0 ইউজ করতে পারেন। তো আমরা বিআরবিকে বলছে 1.5গুলো ইউজ করতেছি। তো তারপর দেখতে পাচ্ছেন আমার বাইকটি খুবই সুন্দরভাবে তারগুলো পেঁচিয়ে দিতেছে। তো যেই তারের মাঝে তো দেখতে পাচ্ছেন পেঁচিয়ে নিয়ে যেই তারটা টান দিলে আমার এই দিকে চলে যাবে। তো আসল কথা হলো আমরা যেগুলো তার টানি, তো আমরা যেগুলা পিস অথবা নিউট্রাল মেইন লাইনে যে আমরা কমন করি নাই তারগুলো আমরা যে পেজ যে পাওয়ারের জন্য আমরা যে নিউট্রাল পেজটা ইউজ করছি সেটার সাথে আমরা নিউট্রাল কমন করি নাই। তো আমরা যে পয়েন্টের তার আছে যে পয়েন্টের জন্য আমরা যে বাতিগুলো জ্বলবে তার জন্য যে আমরা নিউট্রালটা ব্যবহার করছি সেটার জন্য আমরা আলাদা একটি নিউট্রাল টেনে নিয়েছি। তো এটা আমরা সরাসরি আমরা বোর্ডের মাঝে নিয়ে নেবো, যে আমরা সুইচ বোর্ডের মাঝে নিয়ে নেবো। তো তারপর দেখতে পাচ্ছেন বাইকটি খুব সুন্দরভাবে মাপ দিয়ে নিতেছে, যে এটা আমরা বোর্ডের জন্য মাপ দিয়ে রাখছিলাম তারগুলা। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করি আর ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো তারপর দেখতে পাচ্ছেন আরেকটি বক্স আছে সেটার জন্য আমরা আরও 2টি তার দিয়ে দেবো। তো তারপর দেখতে পাচ্ছেন বাইকটি খুবই সুন্দরভাবে যেই তারগুলো ঢুকিয়ে নেবো, যেই তারগুলো ঢোকানো আছে আমাদের অলরেডি। তো যেই তারগুলো ঢোকানো আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে 2টি তার নিয়ে নিয়েছি। যেহেতু আমরা কালা তার দিয়ে টানতেছি, আমাদের লাল কোনো তার নেই, তো লালগুলো তার অন্যখানে লাগিয়ে নিয়েছি। তো আমরা ডিবি বক্সের মাঝে কীভাবে তারগুলো কতগুলো তার নেই সেটা আমরা ভালোভাবে দেখিয়ে দিব। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা 3টি বক্সের মাঝে তারগুলো দিয়েছি 2টি করে, আর যে নিউট্রালের জন্য যে তারগুলো রাখছি সেটা আমরা এখানে কেটে নিয়েছি। যেহেতু আমরা এই বক্স থেকে আমরা একটা নিউট্রাল সরাসরি টেনে নিয়েছি, যেটা একবারে আমাদের সুইচ বোর্ডের মাঝে চলে যাবে, আলাদা টানছি। এখানে আমরা কোনো কমন করি নাই, যে পাওয়ারের জন্য যেগুলো তার টানছি সেটার সাথে আমরা কমন করি নাই। তো মূলত এইভাবে আমরা কাজ করছি। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কীভাবে তারগুলো নেই, ডিবি বক্সের মাঝে কতগুলো তার নিয়ে নিছি আর কতগুলো তার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্ট তারটা আছে সেটা আমরা ফ্যান বক্সের মাঝে নিয়ে নিব। এটা হলো আমাদের যে পাওয়ার যে বাতি আছে, বাতির জন্য যেগুলো আমরা নিউট্রাল ইউজ করছি সেটা এখানের মাঝে আছে। তো এটা ফ্যান বক্সের মাঝে যাবে।
তো ফ্যান বক্স থেকে আমরা যে সুইচ বোর্ডের মাঝে যাবে, তো সুইচ বোর্ডের মাঝে যে পাওয়ারটা আমরা ইউজ করবো মেন লাইন, তো সেটার সাথে আমরা কমন করে দিব। তো বিভাগ দেখতে পাচ্ছেন আমাদের বাইটি ফ্যান বক্স থেকে টানিয়ে নিতে, ফ্যান বক্স থেকে এখন টানতেছে, আমাদের এই সার্কুলার বক্স থেকে আমাদের খুবই সুন্দরভাবে ফ্যান বক্সে চলে আসবে তারটা। তো আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইলেকট্রিক ওয়্যার কত লোড ইউজ করতে হয়, তো ফুলভাবে কীভাবে টানতে হয় একটি বিল্ডিংয়ে ইলেকট্রিক ওয়্যারিং, তো অন্যান্য ভিডিও আমি আরও দিব। তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো দেখতে পারেন, খুবই সুন্দরভাবে বোঝানো আছে। তো আসলে আমি খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের ভাষা আপনারা নাও বুঝতে পারেন। তো যদি ছোট্ট পেজটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বাইটি ফ্যান বক্স থেকে টানতেছে, তো টানার পর দেখতে পাচ্ছেন আমরা দুইটি তার হয়ে গেছে এখানে যে। তো দুইটি তার একটা হলো আমাদের নিউট্রাল আছে, নিউট্রালটা আমরা এখানেই কমন করে দিয়েছি। আমরা কমন করে আমাদের যে ওই একটি নিউট্রাল আমরা পাওয়ার জন্য যেটা ইউজ করেছিলাম বাতির পাওয়ারের জন্য, সেটা আমরা ফ্যান বক্সের মধ্যে চলে আসছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কতগুলো তার আমরা নিয়ে নিয়েছি। তো যেহেতুগুলো তার আমরা নিয়েছি আমরা পরবর্তী দেখিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটা ফুলভাবে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে মাঝে আমরা এখন পাওয়ারের মাঝে আমরা যে সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডের দ্বারা দিয়ে আমরা লাইনগুলো নিয়ে নিব। তো আমরা কতগুলো তার নিয়েছি সেটাও আমরা দেখিয়ে দিব, তো অবশ্যই সাথে থাকবেন। আর সাথে থাকলে বুঝতে পারবেন একটি বিল্ডিংয়ের মাঝে কীভাবে আমরা ইলেকট্রিক তার টানি, ইলেকট্রিক তার কীভাবে ইউজ করি, আর কতগুলো লোড আমরা নেই। এখানে মাঝে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো তার আমরা সুইচ বোর্ডের মাঝে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে মাঝে একটা হলুদ তার নিয়েছি, একটা সবুজ তার নিয়েছি, আমাদের দুইটা মেন লাইন নিয়েছি, একটা যে আমাদের নিউট্রাল আছে একটা পেজ আছে। তো এইগুলো আমরা সুইচ বোর্ডও নিয়ে নেব। আর এখানে মাঝে কয়েকটি পয়েন্ট আমরা যেহেতুগুলো পয়েন্ট আছে সবটি 8-10টা পয়েন্ট আছে, সেটাও আমরা কীভাবে নিব সেটা আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি এখানের মাঝে দেখতে পাচ্ছেন ওই যে আমরা যে সুইচ বোর্ড দিয়ে যেখানে আমরা ফোন রাখলাম সেটার দিকে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছেন তারগুলো টানিয়ে নিতেছি। তো এখানে মাঝে আমরা কয়েকটি তার রয়ে গেছে, সেগুলো তার আমরা ডিবি বক্সের মাঝে নিয়ে নেব। তো ডিবি বক্সের মাঝে কীভাবে নিতে হয় আর কোন কোন তার আমরা ডিবি বক্সে নেব সেটাও আমরা দেখিয়ে দেবো। তো ইঞ্জিনিয়ারিং মোতাবেক কীভাবে তারগুলো টানতে হয় অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো কোনো সময় আমরা যেগুলো তারগুলো টানি কোনো সময় রিস্ক হবে না, কোনো সময় লোডের কোনো কমতি হবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান বক্সের মাঝে যেগুলো তার মানে সেটা রাখছি, সেটা আমাদের ডিবি বক্সের জন্য রাখছি। তো আমরা ডিবি বক্সের মাঝে কয়টি তার নিয়ে নিব সেটাও আমরা দেখিয়ে দেবো, আর যে আমরা বক্সের মাঝে এই সুইচ বক্সের মাঝে কয়টি তার নিয়ে নিব সেটাও আমরা দেখিয়ে দেবো, নিয়েছি সেটাও দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এখানে মাঝে কয়েকটি তার রয়ে গেছে, এটা আমাদের ফ্যান বক্সের মাঝে লাগানো রয়ে গেছে, তারগুলো কোয়েলে এখনও রয়ে গেছে। তো আমার এই কোয়েলটা আমরা সম্পূর্ণ তারটা আমরা সুইচ বোর্ডের মাঝে নিয়ে নিয়েছি, তাই না। তো এখানে মাঝে 8-10টা পয়েন্টও গেছে আমরা বাতির জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা সুইচ বোর্ডও আমরা টান নিতেছি, যেহেতু আমরা যেই তার দিয়ে তারগুলো টানতেছি, বেশি তারগুলো টানতে হলে যেই তার ইউজ করতে হয় যাতে শক্তির একটু প্রয়োজন হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যান্য ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। তো আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো দেখতে পারেন। তো আসলে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বক্সের মাঝে আমাদের তারগুলো টেনে এনে আমরা কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যেগুলো তার আমরা মেন লাইন আনছি, তো কালো, সবুজ, হলুদ তার, লাল তার, তো আমরা এগুলো তার কোন ইউজ করব সেটা পরবর্তী একটা ভিডিও দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।